সময় আসলে আমরা গল্পটা নিয়ে এত এনগ্রসড ছিলাম, এবং যেহেতু আমাদের তিনটে গল্পই খুব কাল্ট গল্প, স্পেশালি আমাদের গল্পটা, এবার আমাদের সবার তরফ থেকেই না এটা চেষ্টা ছিল যে কতটা ভালো করে করা যায়। কারণ এমন তো না যে আমরা এক একটা গল্প 20 দিন ধরে শুটিং করছি, তো অল্প সময়ের মধ্যেও তার মধ্যেও কতটা ভালোভাবে শ্যুট করা যায় এবং কতটা নিজেদের চরিত্রগুলো ভালোভাবে করা যায় সেটার চেষ্টা থাকে বলে না। আর এখানে কি ভূত আছে, এখানে কি ভূত নেই, এইসব ভাবার আমরা খুব একটা সত্যি বলতে কি সুযোগ পাইনি। এবং এই আমাদের কাজটা দেখে যাতে যেখানে যেখানে ভয়ের এলিমেন্ট আছে সেখানে সেখানে দর্শকরা ভয় পান, সেইটাই চেষ্টা করেছি আমরা। এই যে এক্ষুনি একজনকে বলছিলাম যে এটা আসলে অনেকটা সাইকোলজিক্যাল, তো কোথাও গিয়ে যদি আমি ভাবি যে এখানে কিছু আছে, বা কোথাও গিয়ে যদি শুনে থাকি যে এখানে একটা কিছু মানে তোমার ভূত সংক্রান্ত কিছু আছে, অশরীরী কিছু কোনো গল্প আছে, তখন এটা সাইকোলজিক্যালি মনে হয় তাহলে কি গা ছমছম করছে, তাহলে কি ওইখানে আওয়াজ হচ্ছে, তাহলে কি ওখানে দরজায় টকটক হচ্ছে। তো এটা আমার মনে হয় আমরা একটু একটু ভয় পেতে ভালোবাসি, স্পেশালি বাঙালিরা যারা আমরা ভূতের গল্প পড়ে বড় হয়েছি, সেটা শীর্ষেন্দুর মজার ভূতের গল্পই হোক কি সুচিত্রা মিত্রের লেখা ভয়ঙ্কর ভূতের গল্প হোক। মানে একজন সুগায়িকার সঙ্গে সঙ্গে উনি ভয়ঙ্কর ভূতের সব গল্পও লিখেছেন। মানে আমি মনে আছে সুচিত্রা মিত্রের একটা গল্প পড়ে আমি দুরাত্রি ঘুমোতে পাইনি ছোটোবেলায় আর কি। তো সুতরাং ভূতের গল্প আমরা পড়তে ভালোবাসি, ভূতের সিনেমা দেখতে ভালোবাসি, এবং আশা করছি ভূতপূর্বও মানুষ দেখতে পছন্দ করবেন। দেখো, ভূতপূর্ব ট্রেলার লঞ্চ নিয়ে অনেকে অনেক প্রশ্নময় করেছে কবে আমরা ট্রেলার দেখতে পাবো। তো ফাইনালি আমরা আজকে ট্রেলার দেখতে পাবো, এবং বিশ্বাস করুন আমি আগে দেখিনি, তাই আপনাদের সঙ্গে আমিও আজকে প্রথমবার দেখতে পাবো। তো খুবই এক্সাইটেড রয়েছি। হ্যাঁ, দেখো এই মুভিতে তো তিনটে ছোট ছোট গল্প সাহিত্য থেকে নেওয়া, তিনটে গল্প। তার মধ্যে মনোজ সেনের শিকার গল্পতে আমি রয়েছি, এবং আমার চরিত্রের নাম তিলোত্তমা। সুহত্র আর আমি দুজনে মিলে এই গল্পটাতে অভিনয় করেছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি সবার সাথে তো কাজ করা হয়নি, তার কারণ হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট গল্প আলাদা আলাদাভাবে শ্যুট হয়েছে, তো আলাদা জায়গায় শ্যুট হয়েছে, আলাদা দিনে শ্যুট হয়েছে, তাই আমার সঙ্গে সুহত্ররই কাজ হয়েছে বেশি। হ্যাঁ দেখো, মানে এটা তো তিনটে গল্প, যাদের পড়া আছে তারা তো আপনারা জানেনই গল্পটা কী, যাদের পড়া নেই তাদের কাছে পুরোটাই সারপ্রাইজ। তো সেই জন্যই আমরা চাইছি যে যারা পড়েছেন তারা দেখুন আমরা কিভাবে করতে পেরেছি, আদৌ ভালো করে করতে পেরেছি কি না সেটা আপনারা আমাদের ডেফিনেটলি জানান, সেটা তো তার জন্য দেখতে হবে আপনাদের সিনেমাটা। আর যারা জানেন না তারা দেখুন, কারণ আমার মনে হয় বাঙালিরা ভূতের গল্প খুব ভালোবাসে, এবং সাহিত্য নিয়ে সিনেমা খুব বেশি যে হয় তা তো নয়। কাকলি আর অভিনবদের এটা প্রথম কাজ, এবং ওরা এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে, ওরা যে ভেবেছে যে সাহিত্য নিয়ে আমরা কাজ করব, এবং অ্যান্থোলজি যেটা খুবই কম হয় বাংলাতে, তো সেটার জন্য আর কি বেশ ভালো লাগছে। ভালো লাগছে আপনাদেরকে এটাই বলার যে প্লিজ আপনারা দেখুন হলে এসে, আপনাদের ভালোই লাগবে আশা করি। অনেক দিন আগে ছবিটা করেছি, এবং মানে আগের বছর শ্যুট করা ছবি। জেনারেলি তো বাংলা ছবি এখন অতটা সময় পায় না পোস্ট প্রোডাকশানে বা শুটিংয়ে বা প্রি প্রোডাকশানে। তো এই ছবিটা অনেক সময় নিয়ে, অনেক দায়িত্ব নিয়ে ভালো করে যত্ন সহকারে তৈরি করা হয়েছে, যেটা একটা ছবির যে কোনো আর্ট ফর্মে, শুধু ছবি নয়, যেটা দরকার সময়টা খুব ইম্পর্টেন্ট, এবং খুব ভালো করে সময় নিয়ে ছবিটা তৈরি হয়েছে। আমরাও খুব খাটাখাটনি করেছি, খুব মন দিয়ে কাজ করেছি। নতুন দুজন ডিরেক্টর, তারাও খুব মন দিয়ে কাজ করেছে। তো ভাল লাগছে আজকে যে ফাইনালি মানুষ এটার টিজারটা দেখেছে, আর একটু লম্বা একটা ভার্সন দেখতে পাবে, তো সেটার জন্য খুবই এক্সাইটেড লাগছে আর কি। হ্যাঁ, ভালো লাগছে যে মানে মানে আমি তো মনে করি সাহিত্য মানে আমাদের বাংলা সাহিত্য তো মানে কত জন্মে শেষ হবে, যদি সব সাহিত্য নিয়ে সিনেমা করা হয় তার তো ঠিক নেই। তো সেই ক্ষেত্রে যে কাকলিদি আর অভিনব ওরা যে ডিসাইড করলো যে বাংলা সাহিত্য এবং ভূত এই দুটোকে প্রধান ইয়ে করে ছবিটা করবে, সেইটা আমার খুব ভালো লেগেছে। সেই সাহসটা মানুষের মানে থাকা দরকার যে আমি সাহিত্যভিত্তিক ভূতের ছবি করব, তো সেটা খুব ভালো লাগছে আর কি। মানে এবং আমিও মন থেকে চাই যে এই ছবিটা মানুষ হলে গিয়ে দেখুক, সবাই আনন্দ করুক, ভূতের ভয় পেলে ভয় পাক,
কিন্তু আমি চাই সবাই ছবিটা দেখুক আর কি। ভয় পাওয়ার কথা বললে আমাদের বাংলার ইন্ডাস্ট্রিতে যে বেশ কিছু ভূতের হরর কমেডি, হ্যাঁ এটা একদম প্রপার ভূতের, হ্যাঁ হ্যাঁ সেই জায়গায় নতুন কি দর্শক পাবে? নতুন কি পাবে, দেখো প্রথমত তো এটা তিনটে সাহিত্যকে একসাথে করা আছে, সেটার একটা কানেকশন আছে, সেটা একটা নতুন বিষয়। আমরা এতগুলো অভিনেতা অভিনেত্রী আমরা পেয়ারে পেয়ারে বিভিন্ন জায়গায় কাজ করেছি, কিন্তু একসাথে সবাই হইনি। তো সেই ক্ষেত্রে সবাই একসাথে হয়েছি, সেটা একটা নতুন সবচেয়ে নতুন বিষয় হচ্ছে গিয়ে নতুন দুজন ডিরেক্টর। তো ডিরেক্টর নতুন হলে তাদের ভিশনও নতুন হয়, এবং সেই ভিশনটা যদি ওরা ঠিকঠাক মানে ওরা নিজেরা যা চাইছিল সেটা যদি ওরা ঠিকভাবে পোর্ট্রেট করতে পারে, তাহলে আমার মনে হয় যে যা দেখছি আমরা তার থেকে নতুন কিছু দেখতে পারবো, কারণ এটা নতুন ডিরেক্টর। তাই দর্শকদের বলবো যে একটা ভালো ছবি তৈরি হয়েছে, আমরা খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে সবাই যারা যারা কাজ করেছি, এবং নতুন দুজন ডিরেক্টর সবাই হলে আসুন, নতুন ডিরেক্টরদের সাপোর্ট করুন। তারা খুব মানে আমরা জানি কতটা কষ্ট করে এবং কতটা প্যাশন নিয়ে ছবিটা তৈরি হয়েছে। তো সেই প্যাশনের ভাগিদার হন, আমরাও খুব প্যাশনেটলি ছবিটা করেছি। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। বড় পর্দায় ছবিতে মানে যখন কিছু তো সৃষ্টি করা হয়, আমি নিজে থিয়েটার থেকে অভিনয় শিক্ষা অর্জন করেছি, কিন্তু যেটা হয় যে চরিত্র তো অনেক ধরনের চরিত্র করার শখ থাকে। থিয়েটারে একটা ফ্রিডম আছে যে নিজেদের মতন করে আমরা সিলেক্ট করতে পারি কোন নাটকে অভিনয় করব বা কোন চরিত্রর কী করবো, একটা প্রিপারেশনের সময় থাকে। কিন্তু সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে ডিরেক্টর বা প্রডিউসার ডিসাইড করেন। তো আমি খুবই লাকি যে আমাকে তারানাথ তান্ত্রিকের মতো একটি আইকনিক চরিত্রে ভাবা হয়েছে। অভিনব কাকলিকে আমি ধন্যবাদ জানাবো। সুজয় একটা খুব ভালো স্ক্রিপ্ট লিখেছে, ভিকি অসাধারণ, ভিকিদা সিনেমাটোগ্রাফি করেছে, এবং রূপাঞ্জনাদির সাথে আমার মূলত সিনগুলো ছিল খুব ভালো লেগেছে কাজ করে। বাকিরাও খুব ভালো, আমাদের তিনজনের অনেকগুলো সিন ছিল, আমি, সুহত্র, সত্যম। তো আমার মনে হয় যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন অভিনয় করেছি প্রত্যেকের থেকে অনেক কিছু দেওয়া নেওয়া হয়েছে, অন্তত আমি তো অনেক কিছু পেয়েছি। এবং অবশ্যই বড় পর্দায় এরকম একটা ছবি, এরকম একটা চরিত্র আমি খুবই আশাবাদী এবং খুবই ভালো লাগছে এরকম একটা চরিত্র করতে পেরে। কারণ অভিনেতা হিসাবে এরকম ধরনের চরিত্র মানে এরকম একটা সেলিব্রেটেড চরিত্র করার লোভ তো সবসময় থাকে। তো সেই লোভটা ছিল, করার সময় লুক কী হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমার যেটা খুব ভালো লেগেছে যে তারানাথ তান্ত্রিকের তান্ত্রিক হয়ে যাওয়ার আগের পার্টটা খুব ধরা হয়েছে এখানে। তার ফলে আমার এই দাড়ি ছাড়া যে লুকটা, আমিও লুকটা চেঞ্জ করার একটা সময় পেয়েছি। কারণ টেলিভিশনে দীর্ঘদিন একটা লুকে ধরো কাজ করতে হয়, তারপর একটা ব্রেক ছিল, সে ব্রেকে আমি চুলটা বাড়াই, দাড়ি গোঁফ কাটি, তার ফলে নিজেকেও নতুনভাবে ডিসকভার করা আর কি। কারণ একজন অভিনেতাকে বারবার, আমার মনে হয়, অন্তত আমি বিশ্বাস করি যে নিজেকে নতুন করে যদি সে দেখতে না পায়, তাহলে তার পক্ষে চরিত্র মানে শুধু মন এবং শরীর দুটোরই একটা পরিবর্তন মাঝে মাঝে দরকার। একটা ছোট পরিবর্তনও হয়ে যেতে পারে, অনেক কিছু বড় পরিবর্তন। তো সেইটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি, জার্নিটা খুব ভালো লেগেছে। দেখো আমি বলছি যে আমি অভিনেতা হিসেবে নিজেকে এই ডিসিপ্লিনটার মধ্যে রেখেছি যে আমাকে পরিচালক যেটা বলবেন আমি অ্যাকর্ডিং টু দ্যাট করবো। সেই কারণে অভিনয় করার সময় পরিচালক নতুন কি পুরনো সেটা তো নয়, উনি আমার পরিচালক, ওনারা দুজন আমার পরিচালক ছিলেন। এবং আমার মনে হয়েছে আমি যেটা করতে চেয়েছি বা ওনারা যেটা চেয়েছেন সেটার মধ্যে একটা মানে না কথা না বলেই আমাদের মধ্যে কথা হয়েছিল আর কি। অভিনব এবং কাকলি কখনোই খুব সুন্দর প্ল্যানিং করে কাজ হয়েছে। বিকিদা অসাধারণ সিনেমাটোগ্রাফি করেছে, সুজয়ের স্ক্রিপ্টটা খুব ভালো। স্ক্রিপ্ট ভালো হলে এমনিতেই অভিনেতার অনেক সুবিধা হয়। এবং সবচেয়ে ভালো বলবো কাকলি অভিনবের, ওরা এক্স্যাক্টলি কী চায় সেটা ওরা জানে। তার ফলে যখনই ওদের মনে হয়েছে যে একটু এদিক ওদিক হচ্ছে বা এরম করলে ভালো হয়, ওরা আস্তে করে বলেছে এবং খুব স্মুথলি বলেছে। এরকম নয় যে দূর থেকে মাইক নিয়ে বলছে যে হ্যাঁ এটা এইভাবে, আস্তে করে সে কাছে হয়তো বলেছে। তো সেইটা খুব হেল্প করেছে আমার মনে হয়। না ছোটোবেলায় হয়তো পেতাম একটু, এখন তো আর পাই না। এখন মানুষই এত ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ভূতকে ভয় পাওয়ার দরকার নেই আর কি। আমাদের
আমাদের ছবির টিজার অলরেডি বেরিয়ে গেছিলো কিছুদিন আগেই, এবং সেটাতে মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে। ইনস্টাগ্রামে মোস্ট প্রবাবলি, নতুবা ফেসবুকে প্রায় 1 মিলিয়ন লোক দেখে ফেলেছে, বরং তার থেকে বেশি, এবং তারা প্রচুর ভালোবাসা দিয়েছে। তো আজকে ট্রেলার বেরোলো, আমি বিশ্বাস করি যে এই ভালোবাসাটাই ক্যারি ফরওয়ার্ড হবে, এবং আগামী 27 তারিখ যখন ছবিটি বেরোবে সেই আশাতেই রয়েছে যে ভালোবাসাটা সমান বজায় থাকবে। দেখো, আমি অভিনেতা হিসেবে ভূতের গল্প আগে করিনি, তো সেটা আমার একটা প্রথম একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে এই কাজটা করতে গিয়ে। এবং যে গল্পটি করছি আমি, শুধু আমার গল্প না, যে 3টে গল্প আছে প্রত্যেকটি গল্পই খুব প্রচলিত গল্প, মানুষ পড়েছে, শুনেছে। তো সেইখানে দাঁড়িয়ে এবার প্রথমবার মানুষ দেখতেও পাবে। যদিও মণিহারা বা তান্ত্রিক মাতু পাগলি গল্প আগে লোকে দেখেছে, শিকার গল্পটি হয়তো মানুষ আগে দেখেনি। তো এইটা প্রথমবার আমরা এই 3টে গল্পকে একটা নতুন সুতোয় মুড়ে একটা ছবির মধ্যে এনেছি, এবং সেটা খুবই সুন্দরভাবে মানে গল্পটাকে বুনন করা হয়েছে বলে আমার মনে হয়। তো আমি রিয়েলি হোপফুল যে এই ছবিটা খুব ভালো ওয়ার্ক করবে। না, ভূতে বিশ্বাস করি না, তবে নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করি। বাংলা সাহিত্যের ভূতদের নিয়ে আমরা গল্প বলবো আমাদের সিনেমায়, এটাই আমাদের মেন। একটু নতুনভাবে, একটু অন্যরকমভাবে, একটু বেশি ভয়ঙ্করভাবে। গল্পগুলো সবার খুব জানা, সবারই জানা গল্প। সেটা হয়তো কোনো কোনো গল্প আগে পর্দায় অনেকবার হয়েও গেছে। প্রথম গল্পটি যেটা মণিহারা, সেটা তো হয়েও গেছে, বাট আমরা আমাদের পারসেপশন দিয়ে চেষ্টা করেছি নতুনভাবে করার। গল্পটা তো আর চেঞ্জ করতে পারবো না, সেটা আমরা চেঞ্জ করিও নি, কিন্তু মানে যখন হয়েছিল তার থেকে এখন সময় কাল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অত পুরোনো দিনের একটা গল্প তৈরি করা, সেটা আমরা চেষ্টা করেছি। এবং 3টে গল্পকে একসাথে বেশি একটা নতুন কিছু গল্প ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। সাহিত্যে যতটা ভূতকে নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা ততটা ভূত এখানে দেখাতে পেরেছি এবং দেখিয়েওছি। আমার মনে হয় জোর করে কিছু মানে বেশি কিছু করতে স্বাভাবিক, আমাদের একটা বাউন্ডেশন রয়েছে যেহেতু সাহিত্য নিয়ে কাজ, কি তাও তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভয় দেখানো সম্ভব। অ্যাকচুয়ালি ভূত তো একটা অনুভূতির ব্যাপার, ভূতকে তো সবসময় চোখে দেখা যায় না, সেটা একটা এনার্জি, সেটা ফিল করতে হয়। আমার মনে হয় যে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা সময় যাতে মানুষ এই অনুভূতিটাকে ফিল করতে পারে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।